This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখল কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বড় খবর, শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখল কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কোনো জায়গায় গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের ওপর কেউ আক্রমণ করেছে আমার তো নলেজেই নেই, আমি এটাকে সমর্থন করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেব, অশোকনগরের সভায় বললেন মুখ্যমন্ত্রী। আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। এদিকে আক্রান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি জবরদখল কাণ্ডে নতুন মোড়। অভিযুক্ত প্রদীপ রায়ের বিরুদ্ধে লঘু ধারা প্রয়োগে প্রশ্নে পুলিশ। রামকৃষ্ণ মিশনের গুরুতর অভিযোগ দায়ের করার পরও অধরা প্রদীপ। কে এই প্রদীপ, তার বিরুদ্ধে কি অভিযোগ, পুলিশের কি ভূমিকা, পুরোটাই জানবো। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, একদম দেখো, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছে। এই জমি কোনো একটি ব্যক্তির এবং সেই জমিটি নিয়ে মালিকানা নিয়ে বিবাদ রয়েছে, কিন্তু যে ব্যক্তির হেফাজতে এই বিস্তীর্ণ জমিটি ছিল তিনি রামকৃষ্ণ মিশনকে উইল করে দিয়ে যান। সেই থেকেই কিন্তু রামকৃষ্ণ মিশন এখানে ছিল। 19 তারিখ রাতে 3:30 নাগাদ বহিরাগতরা, যেটা নিয়ে মামলা চলছে, আদালত মামলার সিদ্ধান্ত নেবে, রায় দেবে এবং সেই রায় রামকৃষ্ণ মিশন মেনে চলবে। কিন্তু তার আগে মামলাকে বাইপাস করে, আদালতকে বাইপাস করে এর ভিতরে ঢুকে তাণ্ডব চালানো হয়। আশ্রমের কর্মী যারা ছিলেন তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয়। ঘটনার 48 ঘন্টা পর কোনো গ্রেপ্তার নেই, এমনকি রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে পুনরায় এখানে ফিরিয়ে স্থিতাবস্থা বজায় রাখার কোনো চেষ্টা হয়নি। এখনও দেখো তালা ঝুলছে, তালায় সিলে লেখা আছে ডিকে। এই ডিকে কারা, পুলিশ সিল করলো নাকি যারা উচ্ছেদ করতে এসেছিল তারা সিল করলো, কোনো উত্তর প্রশাসনের তরফে মেলেনি। আরও মজার যেটা বিষয়, যেটা নতুন আপডেট, রামকৃষ্ণ মিশন 19 তারিখ মামলা করলো বিকেলবেলায় 5:30 নাগাদ। তার 1.5 ঘন্টা পর পাল্টা মামলা করলেন প্রদীপ রায়। এই প্রদীপ রায় কে, যার বিরুদ্ধে এই প্রদীপ রায়ের পরিচয়টা কি? বললো রাত 3:30 তাণ্ডব হচ্ছে। দেখো, রামকৃষ্ণ মিশনের যে এফআইআর তাতে পরিষ্কার বাই নেম অভিযুক্ত প্রদীপ রায়, যার বিরুদ্ধে রামকৃষ্ণ মিশন বলছে যে বহিরাগতদের নিয়ে রাত্রিবেলায় ঢুকে তারা এখানে তাণ্ডব করেছেন। সেই ঘটনার পর প্রদীপকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কিন্তু মজার যেটা বিষয়, প্রদীপ রামকৃষ্ণ মিশনের অভিযোগ দায়েরের 1.5 ঘন্টা পর থানায় গিয়েছিলেন, পাল্টা অভিযোগ দায়ের করেছেন এই জমি সংক্রান্ত বিবাদকে সামনে রেখে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে। রামকৃষ্ণ মিশন যে অভিযোগ দায়ের করেছিল সেই ঘটনায় পুলিশ লঘু ধারা দিয়েছে, কিন্তু প্রদীপ যে মামলা দায়ের করেছেন সেই মামলায় মিশন কর্তৃপক্ষের বিরুদ্ধেই একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হয়েছে, যা নিয়ে জেলা তৃণমূলের নেতাদের একাংশই কিন্তু সোচ্চার হচ্ছেন। শুভজিৎ, নজর থাকবে। প্রসেনজিৎ, নজর রাখো। রামকৃষ্ণ মিশন হামলাকাণ্ডে কাঠগড়ায় পুলিশ, এবার সরাসরি পুলিশকেই দুষছেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস নেতা অত্রি শর্মা। দেখুন, আইনটা যতদূর আমি বুঝেছি, এই তালা মারাটা পুলিশের উচিত হয়নি যদি কোনো আদালতের নির্দেশ না থাকে। আদালতের নির্দেশে যদি তালা মারা থাকে তাহলে ঠিক আছে। আমি এমনি বিভিন্ন জায়গায় যা দেখলাম তাতে বলা হচ্ছে যে তদন্তের স্বার্থে নাকি তালাটা মেরে দেওয়া হয়েছে। একটা জমির মালিকানা নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে তদন্তের জন্য গেটের তালা মেরে দিতে হবে, এটা মনে হচ্ছে না যে আইনসম্মতভাবে কাজ হচ্ছে। পুলিশ গিয়ে তালা মেরে দিয়ে এই দুষ্কৃতীরা যেটা চাইছিল তাদের ইচ্ছাই পূরণ হচ্ছে, কিন্তু ওরা তো এটাই চেয়েছিল যে রামকৃষ্ণ মিশনকে ওখান থেকে বেদখল করে দেওয়া হোক।
এদিকে জমি দখল ও রাজনীতির সঙ্গে যোগাযোগ নিয়ে মুখ খুলল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দের। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। We do not, of course, control the political conscience of our devotees. ডিভোটি তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ডিভোটিসদের, ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন will try its level best to restore normalcy in that place, এবং সেই যে জমি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত। কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়। রাজনীতিবিদদের কখনো ধর্মকে জড়িয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। ভোট প্রচারে ধর্মকে টেনে আনা অনুচিত কাজ হচ্ছে মনে করছেন বিভিন্ন মঠের সন্তরা। আচরণ তো আমরা এক্সপেক্ট করি না। আমরা রামকৃষ্ণ মিশন কখনোই কোনো পার্টি পলিটিক্সের মধ্যে আসে না, আসতে চাইও না, আমরা আসবও না কখনো। কিন্তু এই যেটা হলো আমাদের বেলুন মঠের গায়ে কাদা চেটালো। বেলুন মঠ হলো আমরা মনে করি ঠাকুরের অঙ্গ, সেখানে কালি লাগলে আমরা ভক্ত শিষ্যরা কীভাবে সেটা বরদাস্ত করব? পতিতানন্দ মহারাজ যা সেবা কাজ করেন তার উপরে যে এইভাবে কলঙ্ক লাগানো, যে উনি সাধু না ও সাধুকে মানে না, তাই জন্য আমাদের সাধু সমাজের বড় অপমান। যে পথ অবলম্বন করলে মানুষ সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে আলোর পথ, জ্ঞানের পথ, সত্যের পথ দেখাতে পারবেন, তাকে বলা হয় রাজনীতি। শ্রেষ্ঠ নীতি কিন্তু রাজনীতি ধাতুর অর্থ হচ্ছে দীপ্তি। তাই আমি অনুরোধ করব, সুষ্ঠু সমাজ রক্ষার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে, আমাদেরও দায়িত্ব রয়েছে সুস্থ সমাজ গঠনের জন্য। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।